যাবো কলকাতায়, তাই সকাল থেকে চাটা খেয়ে রেডি হয়ে শ্বশুরবাড়ি চলে এসেছিলাম। সবার সঙ্গে দেখা করে মোটামুটি বেলা থাকতে থাকতে বেরিয়ে পড়েছিলাম। আমাকে দেখতে পাচ্ছেন আর এখন আমার প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে, তাই দেখছো হাই প্রচুর পরিমাণে উঠছে, প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে। আমি নিজে বুঝতে পারছি, শরীরটা সারাদিন ধরে অস্বস্তি বোধ, সারাদিন যেন মনে হয় আমি শুয়ে থাকি আর বসে থাকি, কোনো কাজ করতেও ইচ্ছা হয় না। তো ব্যাগ ট্যাগ রেডি হয়ে গেছে, আমি এখানে বসে গল্প করছি। পার্থ বসে দাঁড়িয়ে আছে যে কখন গাড়ি আসবে। আসলে আমরা গাড়িতে সামনের দিকে বসে যাবো। পার্থ বলেছিল টোটোয় করে যাবে, কিন্তু টোটো প্রচুর পরিমাণে নাচে, তাই জন্য ভাবলাম যে সামনের গাড়ির সামনের সিটে বসেই যাবো, তাহলে আর কোনো কিছু প্রবলেম হবে না। আর মা বাড়ি থেকে পাঠিয়েছিল এত কিছু সবজি শাক সবকিছু পাঠিয়েছিল, আর পাঠিয়েছিল এই যে পাস্তাটা দেখছো। আর পার্থ আসার সময় নিয়ে এসেছিল ওই বড় ক্যাডবেরিটা। আর এসে আমার ভীষণ পরিমাণে খিদে লেগেছে, তাই ভাবলাম যে একটু রুটি খেয়ে নি। পার্থ রুটিগুলো সেঁকে দিয়েছিল। এমন হয় যখন খিদে লাগে তখন অনেক পরিমাণে প্রচুর পরিমাণে খিদে লাগে, আর যখন খিদে লাগে না একদম লাগে না। রুটি খাওয়ার পর তাও যেন মনে হচ্ছিল খিদে লাগছে, তাই জন্য পার্থ বললাম পার্থ মুড়ি দাও, তাই মোটর ছিল মোটর সিদ্ধ করে মুড়ি খেলাম। আর রাতে ভাত টাত খেয়ে আজকের দিনটা শেষ করলাম। টাটা, দেখা হচ্ছে আবার কাল।